আজকে এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজে বের করা খুবই সহজ। ক্লায়েন্টকে যখন আপনি মেসেজ করবেন, সে যখন মেসেজের রিপ্লাই করবে, তখন মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তখন মনে হবে যে না, আমাকে দিয়ে হবে। তবে একটা কথা প্রথমেই বলে রাখা ভালো, আপনি যখন 10 জনকে মেসেজ করলেন, প্রতিদিন ধরুন আপনাকে 100 জনকে মেসেজ করতে হবে। প্রতিদিন যখন আপনি 100 জনকে মেসেজ করবেন, সেইখান থেকে ধরেন 50 জন আপনাকে রিপ্লাই করবে, 10 জন কাজ দিবে। 100 জনের মধ্যে 100 জনই যে আপনাকে কাজ দিবে ওরকম কিন্তু না। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, স্ক্যামিং এর মানে স্ক্যামিং হয় খুব বেশি। যার জন্য ক্লায়েন্ট কিন্তু ভয় পায়, যে কাউকে বিশ্বাস করতে খুবই ভয় পায়। এখন ধরেন আপনি বললেন যে আপনার অ্যাড রান করাই দিব আমি, আপনি আমাকে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন, তাহলে কি দিবে? এখন যদি আপনি ধরেন আপনি আমাকে বলেন যে আপু, আপনার এই কাজটা আমি করে দিচ্ছি, আপনি আমাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা দেন, আমি কি দিব আপনাকে আমার অ্যাড ম্যানেজার অ্যাক্সেস? কখনোই দিব না। তো সবার জন্য এরকম, আপনাকে তাদের বিশ্বাসটা অর্জন করতে হবে। তাদের সাথে আপনি এমন ভাবে কনভারসেশন করতে হবে যে যেন উনি আপনাকে বিশ্বাস করে। তাহলে আজকে আমরা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করব, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাসটা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে আজকে দেখাই যে আমরা আউট অফ মার্কেট প্লেস কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব। আপনারা যদি আজকে থেকে চেষ্টা করেন, আজকে থেকে যদি আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই মানে কাজ পাওয়ার সম্ভাবনা 100% আছে। তো আপনারা কাজ পাবেন, এটা 100% শিওর থাকেন। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংটা দেখাবো, আপনারা চেষ্টা করবেন আজকে থেকে ক্লায়েন্ট হান্টিং শুরু করে দেন। যদি রেসপন্স আসে তাহলে তাদেরকে আপনি কোন ধরনের মেসেজগুলো পাঠাবেন সেই মেসেজগুলো আমি আজকে দিয়ে দিব গ্রুপে। আপনি তাদেরকে কিভাবে প্রপোজাল দিবেন, তার সাথে কিভাবে কথা বলবেন, সে যখন রিপ্লাই করবে, যদি মনে করেন যে তার রিপ্লাইটা আপনি দিতে পারতেছেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাথে সাথে তাকে কিভাবে কি বলতে হবে আমি আপনাদেরকে বলে দিব। আপু, ওই যে সার্ভিস চার্জটা বিষয়টা একটু বলে দিন। কোনটা বলছেন বুঝি নাই। সার্ভিস চার্জটা বিষয় মানে একটু বলে দিতেন আর কি। এখনো বুঝি নাই আপনার কথাটা। আপু, ওই যে সার্ভিস চার্জটা একটু মানে বলে দিতেন যে কত চার্জ করব, কি আসল বিষয় সেই বিষয়টা আর হ্যাঁ, কি। অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই বলে দেবো। এটা হচ্ছে আমাদের মেইন, আপনি কাজ করবেন, তার কোন কাজের জন্য তার কাছ থেকে কত পারিশ্রমিক নিবেন বা কত চাইবেন না চাইবেন, ওটা তো অবশ্যই বলে দিব। কারণ আপনারা যেহেতু নতুন, আপনাদের তো জানার কথা না। আর সত্যি কথা বলতে ভাই, মানে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি একবার আসেন আর কাজ করেন, পেমেন্ট যদি একবার পেয়ে যান, তাহলে আপনি আসলে চিন্তা করতে পারবেন না যে মানে কি রকম একটা ফিল হয়, সেটা বলার মতো না। তো আমি আজকে আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংটা দেখাবো, পরবর্তীতে ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিব আর কি, যে মেসেজ গুলা দিয়ে দিব, টেমপ্লেট গুলা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই ইজি, কারণ ক্লায়েন্ট হান্টিং এর অনেকগুলা মানে আপনাদেরকে কি বলবো, 100+ ক্লায়েন্ট হান্টিং এর মানে ওয়ে আছে আপনাদের। অনেকগুলো ট্রিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করে ক্লায়েন্ট হান্টিং করতে পারলে রেজাল্ট 100%। ঠিক আছে, সো চলেন আজকে আমরা স্টার্ট করি একটা মানে ইজি একটা দিয়ে, যেটা আমরা ফেসবুক থেকে করতে পারবো সরাসরি। আমরা এখানে লিখবো অ্যাডস লাইব্রেরি। এই অ্যাড লাইব্রেরিতে কিন্তু মানে সবাই যতগুলা অ্যাড রানিং আছে, যারা মনে করেন এখন অ্যাড ক্যাম্পিং চালায় রাখছে বা যাদের অ্যাড চলতেছে,
তাদেরকে আপনি এখান থেকে পাবেন। তো এখানে কিন্তু কিছু বিষয় সবসময় মাথায় রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এখানে কিন্তু তিনটা বক্স আছে। এইখানে হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনি কোন ধরনের ক্লায়েন্টদের খুঁজে বের করবেন। এখানে হচ্ছে, হ্যাঁ এখানে ক্যাটাগরি দেওয়া যায়, কিন্তু কি এখানে হচ্ছে একটু ডিটেলসে দিব আমরা। আর কি হচ্ছে এখানে হচ্ছে কান্ট্রি, আপনি কোন দেশটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো একটা কথা বলি, মনে করেন ইউএসএ, অনেকে ইউএসএ সিলেক্ট করে, আমি আপনাদেরকে বলবো ইউএসএ কখনোই সিলেক্ট করবেন না। কারণ ইউএসএ সিলেক্ট করার না করার কারণ হচ্ছে সবাই মনে করেন ইউএসএ টার্গেট করে ক্লায়েন্ট খুঁজে, এখানে কম্পিটিশন বেশি। এখানে কম্পিটিশন বেশি, যেমন ধরেন আমি আজকে 4 বছর, 4.5 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমিও কিন্তু এইখানেই ক্লায়েন্ট খুঁজি, আমিও এখানে খুঁজবো, আপনিও এখানে খুঁজবেন। তখন ধরেন একটা ক্লায়েন্টকে আপনিও মেসেজ করছেন, আমিও মেসেজ দিলাম, আপনি আপনার স্টাইলে দিছেন, আমি আমার স্টাইলে দিব। যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে কাজের, সেক্ষেত্রে আমার পোর্টফোলিও আছে কাজের, তারপর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার প্রোফাইল সবকিছু যখন ক্লায়েন্ট ঘুরে দেখবে, অ্যানালাইজ করবে, তখন আপনি বলেন ক্লায়েন্ট কি আপনাকে কাজটা দিবে নাকি আমাকে দিবে? আপনারা বলেন কাকে দিবে কাজটা? অবশ্যই আপনাকে। হ্যাঁ অবশ্যই আমাকে দিবে। সো ইউএস এমন একটা জায়গা, আপনারা কখনোই আমেরিকা সিলেক্ট করবেন না, কারণ ওইখানে কম্পিটিশন বেশি। ওইখানে আমি সত্যি কথা বলতে, আমি যদি কখনো মানে ধরেন ক্লায়েন্ট হান্টিং করতে বসি, আমার বিশেষ 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 করে আমি সবসময় ইউএসএ সিলেক্ট করি। কারণ ইউএসএ সিলেক্ট করার কারণ হচ্ছে যে ওইখানে হচ্ছে আপনার মানে বিজনেস, ব্যবসা, অনলাইন বিজনেসটা খুব বেশি। তারা মনে করেন যারা ছোট ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত হচ্ছে যে তারা অনলাইনে খুবই ডিপেন্ডেন্ট। অনলাইনে তাদের মানে ছোটখাটো বিজনেস দেখা গেল যে কেউ খাবার হোম ডেলিভারি দিচ্ছে, কেউ হচ্ছে আপনার জুয়েলারি হোম ডেলিভারি দিচ্ছে, A to Z তাদের ছোট থেকে বড় সকল বিজনেস হচ্ছে আপনার ইউএসএ। তো ইউএসএ সিলেক্ট করলে আপনার ওইখানে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, এটা সত্য কথা, ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। কিন্তু আপনি ইউএসএ এর ক্লায়েন্ট পেতে হলে আপনাকে ইউএস পরিমাণ মানে আপনাকে অনেক ইউজ পরিমাণ এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে পোর্টফোলিওটা স্ট্রং হতে হবে। আমেরিকান লোকে আপনাকে কাজ দেওয়ার আগে আপনাকে বলবে আপনি যে কাজ করেন, আপনি যে ফ্রিল্যান্সার, আপনি কি পোর্টফোলিও আছে? তখন কিন্তু আপনাকে পোর্টফোলিও দেখাইতে হবে। যেমন পোর্টফোলিও আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু আমার না, এটা হচ্ছে আহ, আমার হাজবেন্ডের পোর্টফোলিও। এটা আমার না সত্যি কথা বলতে, কারণ আমি আসলে আমারটা থেকে করতেছি না, ক্লায়েন্ট হান্ডে কোডটা থেকে করতেছি। এই যে এটা এত বড় হয়ে আসছে কেন আমি বুঝলাম না, জুম হয়ে আসছে। মেবি ডেভেলপের কাজ চলতেছে যার জন্য মানে হাফ আসতেছে। আর যাই হোক, এটা হচ্ছে ওর পোর্টফোলিও। পোর্টফোলিওতে কি কি আছে আমি দেখাই। এখানে কিন্তু সে খুব সুন্দর একটা ওয়েবসাইট রেডি করছে নিজের নামে। এখানে সে হোম পেজ দিছে, হোম পেজে সে তার, এটা হচ্ছে তার হোম পেজ। এই হচ্ছে সার্ভিস, এখানে কিন্তু ওর সকল ধরনের সার্ভিস দেওয়া আছে, সে কি কি ধরনের সার্ভিস দেয় A to Z সে এখানে লিখে রাখছে। ক্লায়েন্ট যদি চলে আসে, ক্লায়েন্ট যখন বলবে যে আপনি যে ব্যবসা করতেছেন, আপনি যে অনলাইন বিজনেস করেন, ডিজিটাল মার্কেটার, আপনার পোর্টফোলিওটা দেখান, তখন আপনি কি দেখাবেন? তখন কিন্তু সে সরাসরি তার এই ওয়েবসাইটটা দিয়ে দিবে। তো সে যখন ওয়েবসাইটে ঢুকবে, একজন ক্লায়েন্ট যখন ঢুকবে, তখন দেখবে যে আওয়ার সার্ভিস, মানে সে কি কি সার্ভিস দিচ্ছে। যখন আসবে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, মানে কি নাই, সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এর যা যা প্রয়োজন সবগুলাই এখানে আছে। A to Z সবগুলাই সার্ভিস এখানে আছে। তো একটা ক্লায়েন্ট যখন ঢুকবে, ঢুকে দেখবে একটা মানুষ এতগুলো সার্ভিস দিচ্ছে, তখন কি আপনার মনে হয় ক্লায়েন্টটা এখান থেকে চলে যাবে সার্ভিস না নিয়ে? উনি মনে করবে যে এক জায়গায় আমি এত ফেসিলিটি পাবো, তাহলে আমি অন্যকে কেন কাজ দিব? ভাই একজনকে দিয়ে আমি সব কাজ করায় নিব। একজন অনলাইন বিজনেস যিনি করে, ধরেন একজন অনলাইন বিজনেস ওনারের, ওনার একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন পড়ে ওনার মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য। তারপর হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনের দরকার পড়ে, যে উনি যে পোস্ট গুলা করে, পোস্ট গুলা হচ্ছে আপনার টোটালি প্রফেশনাল করার জন্য আহ তাদের এটা প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে তার যা যা প্রয়োজন আছে সব যখন একজনকে দিয়ে পারবে, তাহলে সে অন্য কারোর সাথে যোগাযোগ করার তো প্রশ্নই ওঠে না। এখানে দেখেন আরেকটা বিষয় দেখাই, এই যে এখানে হচ্ছে আপনার দুইটা অপশন সে দিয়ে, দুইটা না অনেকগুলো অপশন এখানে আছে। যে একটা হচ্ছে ফেসবুক অ্যাডস,
পোর্টফোলিও, ইউটিউব এসিও পোর্টফোলিও। সে যে কাজগুলো করছে, যে কাজগুলো সে সম্পূর্ণ করছে, সেই কাজগুলা কিন্তু সে এখানে দিয়ে রাখছে। এখানে যখন যান, এখানে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস দুইটাই আছে, আমরা এখানে দেখবো। এই যে সে এখানে যে কাজগুলা কমপ্লিট করছে, সেই কাজগুলা কিন্তু সে এখানে প্রুফ দিয়ে রাখছে যে আমি এই কাজগুলো করছি, আমার অ্যাডস এর রেজাল্ট এত ভালো। সো মানে ওনারা যখন দেখবে যে একটা মানুষ আগে কাজ করছে, তার কাজের এক্সপিরিয়েন্স দেখবে, তার কাজের রেজাল্ট দেখবে, দেখে কিন্তু সে এখান থেকে কখনোই বের হবে না, সে এখানেই ওকেই কাজটা দিবে। এই যে এখানে আছে ইউটিউব এসিও। ইউটিউব নিয়ে এখন আমরা আসলে আমরা ইউটিউব পর্যন্ত এখনো যাই নাই। আগে ফেসবুকের বেসিক গুলো শেষ করি, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস গুলো আমরা করবো। আমরা কিন্তু এখনো ফেসবুকের বেসিকই আটকে আছি। আমরা বেসিকেই আটকে আছি এখন পর্যন্ত, আমরা অ্যাডভান্স লেভেলে যাই নাই। আমরা অ্যাডভান্স লেভেলে যাব আস্তে আস্তে। ঠিক আছে, হুট করে আমরা ওইখানে যাইতে পারবো না। এই যে সে আগে যে কাজগুলো করছে ইউটিউব নিয়ে, ইউটিউব ইউটিউবের যে কাজগুলো করছে, সে রেজাল্ট সহকারে এখানে কিন্তু পোর্টফোলিও গুলো সাজায় রাখছে। সে যে তাদের এসিও করে দিছে, এসিও রেজাল্ট আগে কেমন ছিল, এখন কেমন আছে, সবকিছু কিন্তু সে আগে থেকে এখানে সাজায় রাখছে। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যখন কাজ করবেন আপনাদেরকেও সেম একটা করে নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন পোর্টফোলিও ওয়েবসাইটটা কিভাবে তৈরি করবেন? আপনি এখানে যে এত সবের টেমপ্লেট, মানে সে যে এত সবের এগুলো ইউজ করছে, আপনাদের তো এখন নাই। ঠিক আছে, আপনাদের কি এরকম আছে প্রুফ? কাজের প্রুফ আছে কারো কাছে? না আপু। হ্যাঁ, কাজের প্রুফ গুলো নাই। কিন্তু আপনাকে এইভাবে সাজাইতে হবে, আপনার দোকানটা এইভাবে সাজাইতে হবে যে না, একজন কাস্টমার আপনার কাছে আইসা সেজন্য আর ফেরত না যায়, সেজন্য আপনাকেই কাজটা দেয়। তার জন্য আপনাকে রেডি করতে হবে এরকম একটা দোকান। সো সেটা কিভাবে তৈরি করবেন, একটা ওয়েবসাইট কিভাবে বানাবেন, সেটাকে কিভাবে ডিজাইন করবেন, সেগুলো আমরা পরবর্তী আমাদের ক্লাস আছে এই বিষয়ে, আমি পোর্টফোলিও তৈরির বিষয়ে আমি ক্লাস রাখছি, যেটা আমি আপনাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপ। তো আজকে চলেন আমরা আগে হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিংটা করি। সো এখানে আমরা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করব। সো ধরেন আমরা এখানে সিলেক্ট করব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি সবাই ওরকম অস্ট্রেলিয়া টার্গেট করে মানে কাজ করে না। তো যদি আপনি এইগুলা যেমন ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, এখানে দেখেন লিস্ট, এখানে যে লিস্টটা আছে সেটা হচ্ছে আপনার ইউরোপ। ইউরোপের যতগুলা কান্ট্রি আছে এখানে সবগুলো আপনি এখানে পাবেন। যেমন ফ্রান্স, তারপর হচ্ছে আরো যেগুলো মনে করেন বেশি জনপ্রিয়, ওইগুলাই আপনি একটু সিলেক্ট করবেন। যেমন জার্মানি, এখানে সব ধরনের আছে। মানে এক কথা বলতে যতগুলা দেশ আছে সবগুলা এখানে পাবেন। এশিয়া থেকে শুরু করে ইউরোপ যতগুলা কান্ট্রি আছে সবগুলা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন কান্ট্রিটা সিলেক্ট করতে চান। ধরেন আমরা অস্ট্রেলিয়া করলাম, এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির অ্যাডস গুলা দেখতে চাচ্ছেন। এখানে একটা হচ্ছে অল অ্যাডস। অল অ্যাডসে যদি আমরা যাই, সব ধরনের, সেটা কাপড়ের বিজনেস হইতে পারে, তারপর হচ্ছে যে আহ মনে করেন যে হোম হোম রেন্টের হইতে পারে, মর্গেজ হইতে পারে, রিয়েল এস্টেট হইতে পারে, এ টু জেড যত ধরনের মানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, এখানে সব ক্যাটাগরি চলে আসবে। ধরেন আমরা অল ক্যাটাগরি দিলাম, এখানে আপনাকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে হবে। এখানে তো দিয়ে দিব আমরা টুডে বিজনেস। ঠিক আছে, টুডে বিজনেস দেওয়ার পরে দেখেন অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে যে অ্যাড গুলা চলতেছে সেগুলা কিন্তু আমাদের সামনে শো করতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা অপশন চেঞ্জ করে দিব, কারণ যে অ্যাড গুলো আমাদের সামনে আসছে এইগুলোর সময় দেখেন, এইগুলোর সময় টাইমিংটা দেখছেন? এটা হচ্ছে 23শে জানুয়ারি 2023, এটা হচ্ছে 24শে জানুয়ারি 2023। আমরা তো 26-এ আছি, তাই না? আমরা 26-এ আছি, 2023 সালের অ্যাড দিয়ে আমরা কি করব? ওইটা তো আমার কোনো প্রয়োজন নেই, তাই না? আমার এখন এই মুহূর্তে, আজকে হচ্ছে আমাদের মনে করেন 2 তারিখ, 2 তারিখ, 1 থেকে 2 তারিখ বা তিন, মানে আমরা 1 থেকে 2 তারিখ, 1 তারিখ 2 তারিখ আমাদের এই 2 দিনের অ্যাক্টিভ অ্যাড গুলো প্রয়োজন। তো আমরা এখান থেকে এই অপশনে চলে যাব। এখানে দেখেন, এখানে একটা অপশন আছে শর্ট বাইট। এখানে যখন আমরা ক্লিক করব, আমরা যখন এখানে ক্লিক করব দুইটা অপশন আসছে, একটা হচ্ছে হাই টু লো, আর একটা হচ্ছে মোস্ট রিসেন্ট। আমাদের প্রয়োজন হচ্ছে মোস্ট রিসেন্ট, একদম রিসেন্টলি যে অ্যাড গুলো রান করা হয়েছে সেই অ্যাড গুলো আমাদের প্রয়োজন। আমাদের তো অন্য অন্য অ্যাড গুলোর প্রয়োজন নাই, তাই না?
ধরেন মোস্ট রিসেন্ট অ্যাড গুলা সিলেক্ট করলাম, এখানে 12টা অ্যাড আসছে, 12টার মধ্যে আমরা মোস্ট রিসেন্ট যেগুলা ওইগুলা খুঁজে বের করব। মোস্ট রিসেন্ট দেওয়ার পরে হচ্ছে যে এখানে আসতেছে না, ওরকম আমরা যেই কান্ট্রিতে বেশি ক্লায়েন্ট পাওয়া যাবে ওইগুলোতে দেখি। ধরেন আমি দিলাম ইউনাইটেড কিংডম, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা এই যে ক্যাটাগরি কিন্তু অনেকগুলো আসছে। অস্ট্রেলিয়াতে জাস্ট 2টা ক্যাটাগরি দিছিল আপনাদের, কিন্তু এখানেও অনেকগুলো ক্যাটাগরি দিচ্ছে। অল অ্যাডস, তারপর হচ্ছে ইলেকশন, পলিটিক্স, এই ধরনের অ্যাডস গুলা। হাউজিং, আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটা বলছি, হাউজিং, হাউজিং বলতে হচ্ছে যে বাসা কেনা বেচা যারা করে, রিয়েল স্টেট ওনার তাদের। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট হচ্ছে যারা মনে করেন বিভিন্ন কোম্পানি জবের অফার দেয় না, অনলাইনে জবের অফার, এমপ্লয়মেন্ট হচ্ছে জবের অফার। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে হচ্ছে ধরেন ব্যাংকিং, তারপর হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স, এই ধরনের মানে টাকা পয়সা লেনদেন ব্যাংকিং বিষয়ে যতগুলা অ্যাডস রানিং আছে এইগুলা। তো এখান থেকে আপনি যে কোনো একটা, যেমন ধরেন আমি এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমি এখানে টুডে বিজনেস এর জায়গায় রিয়েল স্টেট দিয়ে দিব। ধরেন আমি এখানে দিলাম রিয়েল স্টেট, ধরেন আমি রিয়েল স্টেট দিয়ে দিলাম, দেখি কি আসে। এখানে আবার আমরা সেমটাই সিলেক্ট করব, মোস্ট রিসেন্ট। আমরা মোস্ট রিসেন্ট দিয়ে দিলাম। রিসেন্টলি যে অ্যাড গুলো রান করা হয়েছে কয়েকদিনের ভিতরে সেগুলো আসবে। এই যে এখানে কিন্তু আসছে 2 ফেব্রুয়ারি 2026, ঠিক আছে? 2026-এর মোস্ট রিসেন্ট যে অ্যাড গুলো চলতেছে এই অ্যাড গুলো আসছে আমাদের সামনে। তো এইখান থেকে দেখায়, যেমন আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলে পরে ওনার যে পেজটা, যে পেজ থেকে একটা রান করা হয়েছে, এটা কিন্তু ধরেন আপনার ক্লায়েন্টের পেজ, ঠিক আছে? এই পেজটা আমরা ভিজিট করব। এখান থেকে কোন কোন ইনফরমেশন গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, কোনগুলো আমাদেরকে ফলো করতে হবে। যেমন ধরেন এখানে একটা বিষয় কি, ওনার বিজনেসটা হচ্ছে রিয়েল স্টেট কোম্পানি, ওনার হচ্ছে রিয়েল স্টেট কোম্পানি। দেখেন এখানে ওনার, কেন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম একটা কথা, যে আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন তখন আপনাদের সকল প্রকার সোশ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা হচ্ছে আপনার টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যত ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট আছে আপনার সব ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? একজন ডিজিটাল মার্কেটারের সব ধরনের সোশ্যাল মিডিয়া নিয়ে তার নলেজ থাকতে হবে, ভালো ভালো আইডিয়া থাকতে হবে, মানে আপডেট হইতে হবে, আপনার ব্রেনটা আপডেট থাকতে হবে, অলওয়েজ আপডেট। সো ধরেন অন্যরা যেটা জানে না সেটা আপনাকে জানতে হবে। বর্তমানে হচ্ছে যে অ্যাড ক্যাম্পিং যারা করে, অ্যাড রান যারা করে, তাদের, তারা অনেকেই জানে না অ্যান্ড্রোমেটা। অ্যান্ড্রোমেটা একটা নতুন একটা আপডেট আসছে ফেসবুকে। আগে ছিল একরকম, রান করার প্রসেসিং একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে, এখন আরেকটু অ্যাডভান্স হয়েছে। অ্যান্ড্রোমেটা আসাতে এখানে আপনার কাজ কম, এআই এর কাজ বেশি। কিন্তু এখানে আপনার কাজ কম বললে হবে না, এআই কে আপনাকে ট্রেন করতে হবে। এআই আপনাকে ট্রেন করবে না, আপনি এআই কে ট্রেন করবেন, তারপরে এআই আপনার কাজ করবে। ঠিক আছে? এটাকে অ্যান্ড্রোমেটা আপডেট বলে, রিসেন্টলি আসছে, এটা সম্পর্কে অনেকেই জানে না। এবং আপনাকে জানতে হবে প্রথমে মানে আপনি আগে থেকে যে যদি জানেন, এখন যে ক্লায়েন্ট গুলো আসবে তাদেরকে আমি বলবো যে দেখেন ভাই, আগে অ্যাড ক্যাম্পেইন এর রেজাল্ট এমন আসতো, এত ডলার স্পেন্ড করলে এত আসতো, এখন ডিফারেন্ট, এখন আপনাকে আর একটু বেশি বাজেট বাড়াইতে হবে বা কমাইতে হবে, রেজাল্ট ভালো পাবেন খারাপ পাবেন। আর কেন অ্যান্ড্রোমেটা চলে আসছে, আপনি অ্যান্ড্রোমেটা নিয়ে রিসার্চ করেন। তখন উনি যখন রিসার্চ করবে তখন দেখবে যে উনিও জানে না অ্যান্ড্রোমেটা আপডেট যে আসছে সেটা ক্লায়েন্টও জানে না, কিন্তু আপনি জানেন। তখন কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, ক্লায়েন্ট বলবে যে না, আসলে এই মানুষটাকে কাজ দেওয়া যায়, সে অনেক কিছুই জানে, যেটা আমি জানি না সেটা ও জানে। ঠিক আছে? সবসময় আপনাকে আপডেট থাকতে হবে। এখন আমি ক্লাসে যা শিখাইছি তা শিখে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি তার পাশাপাশি ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দিবেন। হয়তো আমি একটা পদ্ধতি দেখাবো, আমি আপনাকে এক ধরনের কাজ শেখানো শিখাইতেছি, অন্যরা অন্যভাবে শিখাবে। তো সবসময় নিজেকে আপডেট রাখা ভালো। তো এখন আমরা আপনাকে অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্ট গুলোর কথা কেন বলছি সেটা দেখাই।
এখন যেমন ধরেন এই যে এখানে এটা হচ্ছে ওনার টুইটার অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্লায়েন্টের টুইটার অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে, এই হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ, এই হচ্ছে ওনার বিজনেস ইমেইল, ঠিক আছে, তো এই হচ্ছে ওনার ওয়েবসাইট লিংক, এখানে সবকিছু আছে। এখন বলেন তো এখানে সবকিছু আছে, ওনার ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের কোন জিনিসটা নাই যেটা ওনার থাকা উচিত ছিল? এইখানে কিন্তু এই বক্সটাতে সবকিছু আছে, কোন জিনিসটা নাই যে জিনিসটা থাকা উচিত ছিল? এই বিষয়গুলোর মধ্যে একটু বলেন তো আপনারা দেখি। আপনাদেরকে বলছি এখন এইখানে কোন জিনিসটা নাই? ক্লায়েন্টের কিন্তু এখানে সবগুলাই উনি খুব সুন্দরভাবে সাজাইছে, এখন কোন জিনিসটা নাই একটু বলতে পারবেন কেউ? মানে কোন জিনিসটা ওনার থাকা উচিত ছিল? কেউ বলতে পারবেন? বলতে পারলে বলেন, না বলতে পারলেও বলেন, আমি বলে দিব। আপনারা কেউই কোনো রেসপন্স করতেছেন না, কি হইলো? আপনারা কি অ্যাক্টিভ আছেন? হ্যাঁ আপু, হ্যাঁ অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখন বলেন এখানে ক্লায়েন্টের কোন বিষয়টা আপনাদের কাছে কমতি মনে হয়েছে, যে ক্লায়েন্টের ওইখানে এইখানে কোন বিষয়টা নাই, মানে কোন বিষয়টা থাকা উচিত ছিল? আমি বলি, এইখানে ক্লায়েন্টের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে এখানে উনি সবকিছুই আছে, জাস্ট ওনার এই জিনিসটা নাই, এখানে ওনার এই জিনিসটা নেই। এই জিনিসটা যে কোনো বিজনেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে রিভিউ। রিভিউটা যে কারোর জন্য খুব ইম্পর্টেন্ট। উনার কাছ থেকে যদি কেউ বাসা বা কোনো বাসা কিনে থাকে, যেমন ধরেন আপনি আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, যখন আপনি শিখা হয়ে যাবে, আপনি যখন মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন সাকসেসফুলি, তখন কি আপনি আমাকে রিভিউ দিবেন না? হ্যাঁ আপু, হ্যাঁ। তখন কিন্তু আপনি বলবেন আপুর কাছ থেকে আমি কাজ শিখছি, আলহামদুলিল্লাহ ভালো ফ্রিল্যান্সার হয়ে কাজ করতেছি। ওইটা হচ্ছে রিভিউ, ঠিক আছে। এই ক্লায়েন্টের কিন্তু রিভিউ নাই। ওনার কাছ থেকে যদি কেউ বাসা কিনে থাকতো তাহলে কিন্তু অবশ্যই রিভিউ দিত যে এইখান থেকে বাইজিফাই রিয়েল স্টেট দুবাই, এই পেজ থেকে আমি একটা বাসা কিনছি, ওনার বাসাটা খুবই ভালো ছিল, সার্ভিসটা খুব ভালো পাইছি, এইখানে একটা রিভিউ থাকতো। ক্লায়েন্টের রিভিউ নাই। সেকেন্ডলি হচ্ছে ওনার ফলোয়ার, এত বেশি ফলোয়ার নাই, ওনার ফলোয়ার হচ্ছে 915টা ফলোয়ার, মাত্র 915টা। তারপর হচ্ছে এই যে ওনার পোস্ট গুলা দেখেন, কোনো লাইকস নাই, কোনো কমেন্টস নাই, একদম মানে সবকিছু লো। এখন একটা পেজ, মানে এই পেজটাতে ঢুইকা আপনার কি এই পেজটাকে বিশ্বাস হইতেছে? আপনার কি বিশ্বাস করা যায় পেজটা রিয়েল বলে কি মনে হইতেছে পেজটা? না আপু। রিয়েল বলে কিন্তু মনে হইতেছে না, তাহলে যেখানে যদি এটা রিয়েলই মনে না হয় তাহলে এখান থেকে তো আমি সার্ভিস কখনোই নিব না। এখন আপনি তাদেরকে এসএমএস করতে পারেন, যেমন ধরেন তাদেরকে আপনি কি এসএমএস দিবেন, যেমন আমি এখানে প্রথম হ্যালো দিয়ে রাখলাম, হ্যালো দিলাম, সে যদি রিপ্লাই করে আমি তাকে বলবো তার কি সমস্যা। আপনি তাকে টাইম আপনি দিবেন যে আপনার তো হচ্ছে যে ফলোয়ার নাই, আপনার ফলোয়ার নাই, তারপর হচ্ছে আপনার কোনো রিভিউ নাই, আপনার পোস্ট গুলোতে কোনো লাইক কমেন্ট নাই। ভাই আপনি তো টোটালি আনপ্রফেশনাল, আপনাকে মানুষে কিভাবে কাজ দিবে? আপনাকে ওনাকে ধৈর্য দিতে হবে এইভাবে ওনাকে। এই যে যেমন ধরেন আমি আপনাদেরকে কিছু দেখাই, এইখান থেকে আমি দেখাই, এটা যদিও এটা হচ্ছে আপনাদের বায়ার আইডি, আপনার ভাইয়ার আইডিতে সেও মানে ক্লায়েন্ট হান্টিং করে, মাঝে মধ্যে করে, বেশি সময় আমিই করি, হচ্ছে যে বেশিরভাগ সময় ওরটা আমি ইউজ করি, ঠিক আছে। কারণ হচ্ছে যে একটা লিমিট থাকে, ফেসবুকের একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে বলতে হচ্ছে যে একটা লিমিট থাকে যে আপনি প্রতিদিন 15টার বেশি মেসেজ যদি আপনি দেন তাহলে আপনার আইডিটা, ফেসবুক আইডিটা লক করে দিবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন। আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখাইতেছি তার মানে এই না যে আপনারা প্রতিদিন আপনার ফেসবুক আইডি থেকে 50টা 20টা 100টা করে মেসেজ দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু খুবই রিস্ক। আপনার আইডি ফেসবুক মনে করবে যে সে নিশ্চয়ই স্ক্যামিং করতেছে বা আনইউজুয়াল কিছু একটা করতেছে, একই মেসেজ সবাইকে দিতেছে। সো সবাইকে দেওয়া যাবে না, যেহেতু আপনি নতুন, প্রথম প্রথম মানে
5টা 10টা 15টা আস্তে আস্তে বাড়াবেন, ঠিক আছে? আমি মনে করেন আমি আমার আইডিটা কিন্তু অনেক পুরনো, বা তাজিনের আইডিটা অনেক পুরনো। আমরা হচ্ছে বেশি হলে হাইয়েস্ট 15 থেকে 20টা বা 20টা থেকে 25টা। আপনাদেরকে তো দেখাইলাম কিছুক্ষণ আগে আমার কয়টা আইডি, ঠিক আছে? আমার কিন্তু অনেকগুলো আইডি। এই যে এইটা হচ্ছে একটা তাসলিমা আহমেদ নামে আমার কয়টা আছে আমি দেখাই। এই যে তাসলিমা আহমেদ, এইটাও আমার ফ্রিল্যান্সার তাসলিমা আহমেদ, এইটাও আমার তাসলিমা আহমেদ নামে আরেকটা আইডি আছে আমার। 3টা আইডি। আমি 3টা আইডি থেকে কিন্তু ক্লায়েন্ট হান্টিং করি। এখন 3টা থেকে যদি 20টা করে হয়, তো 3টা থেকে কয়টা হয়েছে? 60টা মেসেজ। তো প্রতিদিন যদি আমি 60টা করে মেসেজ দিই, ওইখান থেকে আমার রিপ্লাই আসা হচ্ছে আপনার 15 থেকে 20টা। 60 জনের মধ্যে 15 থেকে 20 জন আমাকে রিপ্লাই দেয়। তো 15 থেকে 20 জন যখন আমাকে রিপ্লাই দেয়, ওইখান থেকে তাদের সাথে কথাবার্তা বলে 4 থেকে 5টা কাজ কনফার্ম হয়, এরকম হয়েছে বিষয়টা। তো প্রথম প্রথমেই যে আপনার কাজ কনফার্ম হয়ে যাবে এরকম কিন্তু না। ওরকম আশা করলে ভুল। ওরকম আশা এখন করা যাবে না। ওই আশাটা আপনি পরে করেন। এখন ওইগুলো ভুলে যান। এই যে যেমন ধরেন এখানে কিন্তু দেওয়া হয়েছে, I am Soyed Tazin from Bangladesh. I am professional digital marketing expert. How are you, sir? বা ম্যাম, how are you? বা যদি ওনার নাম থাকে তো নাম উল্লেখ করলে ওটা আরেকটু প্রফেশনাল দেখায়। যেমন আমি আপনাকে বললাম, how are you, মুসা? হ্যাঁ, ওটা হচ্ছে অনেকটা প্রফেশনাল প্রফেশনাল ভাইব আসে। স্যার ম্যাম ওইটা বললে কিরকম একটা অদ্ভুত মনে হয়। এত সম্মান একজনকে দেওয়া, অবশ্যই তো সম্মান দেওয়া উচিত, বাট কিছু কিছু মানে ক্ষেত্রে প্রফেশনাল থাকাটাই ভালো। পরবর্তী মেসেজটা হচ্ছে সে লেখছে আই এম গুড থ্যাঙ্কস। পরে মেসেজটা হচ্ছে যে আই এম নট স্ক্যামার। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি স্ক্যামার না, আমি একজন জেনুইন পারসন। সো ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না, আমি স্ক্যামার না, ঠিক আছে? আই হ্যাভ রিসার্চিং ইউর বিজনেস ফর এ লং টাইম। আমি লং টাইম আপনার বিজনেসটা নিয়ে রিসার্চ করছি, মানে এই পেজটা নিয়ে আমি লং টাইম রিসার্চ করছি। পরে ইট ওয়াজ আ লং প্রসেস ফর মি। এটা আমার জন্য অনেক লম্বা একটা সময়। আই হ্যাভ মেসেজড ইউ টুডে বিকজ অফ মাই গ্রেট ডিসিয়ার টু ওয়ার্ক উইথ ইউ। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে আজকে আপনাকে মেসেজটা দিছি, কারণ আমার মনে হয়েছে আপনার সাথে কাজ করা যায় বা আমি আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে? সো সে লেখছে খুল, ইটস ওকে, ঠিক আছে, করো কাজ করো। সে লেখছে খুল, আই মেড দিস পেজ 2 days ago। সে বলছে এই পেজটা আমি 2 দিন আগে তৈরি করছি। এই যে এই পেজটা, সে কিন্তু বলে দিচ্ছে যে এই পেজটা আমি 2 দিন আগে তৈরি করছি। তখন আবার কিন্তু মেসেজ দেওয়া হয়েছে, আই নো, আই সিন। আমি এটা দেখেছি, আমি জানি এটা অল্প সময় তৈরি করা হয়েছে, বা আমি এটা দেখেছি। এখন আমরা ওনাকে অফারটা করতেছি কি, আমার প্রপোজালটা কি? প্রপোজালটা হচ্ছে আই হ্যাভ সিন ইউর অ্যাডস, I seen your Facebook page. You have not enough follower and engagement on your Facebook post. You have to run Facebook ads to targeted audience. Your Facebook post engagement is not good. Good. You have no enough engagement on your post. You have no follower, no like, no comment, no reaction on your post. আপনি ওনাকে একসাথে কিন্তু একটা জায়গায় আপনি সবকিছু বোঝাই দিচ্ছেন যে দেখো ভাই, তোমার পেজের ফলোয়ার বেশি না, তোমার এঙ্গেজমেন্ট নাই, লাইক কমেন্টস নাই। ঠিক আছে, ওনার কিন্তু কমতিটা আমি ধরাই দিতেছি। না আসেন, পরে পরবর্তী মেসেজটা পড়ি। পরবর্তী মেসেজটা হচ্ছে ওয়াই ইউ ডোন্ট গ্রো ইউর ফেসবুক পেজ। আপনি আপনার ফেসবুক পেজটা গ্রো করতেছেন না কেন? If you want targeted person who are interested on your topic, you should target them by ads. ঠিক আছে, আপনি যদি চান, আপনি যাদেরকে টার্গেট করে আপনার বিজনেসটা তাদের সামনে শো করতে চাচ্ছেন, তাদেরকে টার্গেট করে আপনি আপনার ফেসবুক একটা রান করেন। আদারওয়াইজ ইউ কান্ট গেট বেটার রেজাল্ট। ঠিক আছে, তা না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো first, you have grow your follower to customer task. A customer first see your follower or review, then they knock you. ঠিক আছে, যখন একটা টি শার্ট কিনতে যাই বা কোনো জামা কাপড় কিনতে কোনো পেজে যাই, ওই পেজে ফলোয়ার কতগুলো ওইগুলো দেখি। ওই সেই পেজে পোস্ট গুলোর নিচে কতজন ভালো কমেন্ট করছে, কতগুলো লাইক কমেন্ট আছে, ওইগুলো আমরা ফলো করি কিনা, করি না? আপনারা বলেন। আমরা কিন্তু যে কোনো পেজের লাইক কমেন্টস, তারপর হচ্ছে ফলোয়ার, সবগুলো দেখে যদি মনে করি যে পেজটা অনেক বড়, বিশ্বাস তো, তখন কিন্তু আমরা
অর্ডার করি, তার আগে কিন্তু আমরা অর্ডার করি না। পরবর্তী মেসেজটা হচ্ছে আফটার গ্রোয়িং ইউর ফলোয়ার ইউ মাস্ট ফলো 3 স্টেপ অফ অ্যাডস। ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাডস, দেন এঙ্গেজমেন্ট অ্যাডস, দেন সেল to targeted audience. If you follow the step, then you will get better result. তাহলে আমরা কিন্তু যে 3টা অ্যাড ক্যাম্পেইন এর কথা ওনাকে বলছি, এই 3টা অ্যাড ক্যাম্পেইন কি আমরা পূর্বে ক্লাসে দেখছি? আমি কি পূর্বে ক্লাসে আপনাদেরকে শিখাইছি এই 3টা ক্যাম্পেইন কিভাবে করতে হয়? জি আপু। হ্যাঁ, তাহলে আপনি ওনাকে কি অফার করলেন যে আপনি যদি আপনার ফেসবুক পেজটা গ্রো করতে চান তাহলে আপনাকে 3টা স্টেপে অ্যাড রান করতে হবে। অ্যাওয়ারনেস হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বলতে হচ্ছে যে আপনার বিজনেসের প্রচারণা। সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্ট, যারা আপনার পেজটাকে চিনে বা দেখছে তারা আপনার সাথে এঙ্গেজ হইলো, আপনাকে ফলো দিল, কমেন্ট করলো, লাইক করলো, এই হচ্ছে এঙ্গেজমেন্ট। থার্ড হচ্ছে সেল ক্যাম্পেইন। সেল ক্যাম্পেইন হচ্ছে যে ওনার যে প্রোডাক্টটা উনি সেল করতে চাচ্ছে ওইটা নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করা, যারা চিনে জানে বিশ্বাস করে তারাই কিন্তু এখান থেকে জিনিসটা কেনাকাটা করবে। ঠিক আছে, ওই ধরনের মেসেজ গুলো তাদেরকে আসলে ক্লায়েন্টকে দিতে হবে আপনাদের। তো তারপরে ওনার প্রবলেমটা কিন্তু আমি ধরাই দিছি। ওনার প্রবলেমটা কিভাবে ধরাই দিছি, এই যে ওনার ফলোয়ার নাই, এখানে একটা রেড মার্ক করে দিলাম, ওনার ফলোয়ার নাই, এখানে রেড মার্ক করে দিছি ওনার রিভিউ নাই। কি নাই? রিভিউ নাই। এই 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে আচ্ছা ঠিক আছে আমি এই 2টা জিনিস বাড়াইতে চাই, ওই 2টা জিনিস কিভাবে বাড়াবো, তখন কিন্তু আপনি তাদেরকে বলবেন যে তুমি যদি চাও আমি তোমাকে ফলোয়ার দিতে পারবো, তুমি যদি চাও আমি তোমাকে রিভিউ দিতে পারবো। উনি যদি বলে আচ্ছা ঠিক আছে আমার 1000 ফলোয়ার দরকার, আমাকে ফলোয়ার দাও, আর এটা হচ্ছে আপনার ফার্স্ট আর্নিং, আপনি ওনার কাছে ফলোয়ার সেল করতে পারবেন, রিভিউ সেল করতে পারবেন। ঠিক আছে? তো যেমন ধরেন এখন আমি বলি আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বলি যে আমি এখন পর্যন্ত মনে করেন ওই, এখন পর্যন্ত আমি মনে করেন 3 থেকে 4 লাখ ফলোয়ার সেল করছি। সরি, 3 থেকে 4 লাখ কি বলতেছি, 3 থেকে 4 লাখ টাকার। ঠিক আছে, এখন পর্যন্ত আমি ফলোয়ার সেল করছি, জাস্ট ফলোয়ার। কেউ কি বিশ্বাস করবে যে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করছে জাস্ট ফলোয়ার সেল কইরা? এটা কেমনে সম্ভব? এটা অনেকেই বিশ্বাস করে না। ঠিক আছে, যদি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনি বিশ্বাস হবে, তার আগে কিন্তু আপনাকে বিশ্বাস হবে না। আমি যে মেসেজ টেমপ্লেট গুলো দেখাইলাম এই মেসেজ টেমপ্লেট গুলো আপনাদেরকে দিব, আপনারা জাস্ট আপনাদের মতো করে এডিট করে নেবেন। ঠিক আছে, ধরেন এরকম ভাবে এরকম 1000টা আছে। তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে ক্লায়েন্ট হান্টিং অনেকগুলো ওয়েতে করা যায়। আজকে আমি ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেটা দেখাইলাম, অন্যদিন অন্যটা দেখাবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। তো ইনস্টাগ্রাম, ওই যে এখানে দেখেন হাজার হাজার অ্যাড কিন্তু চলতেছে। ঠিক আছে, এখানে হাজার হাজার অ্যাড চলছে। তো আপনি এইগুলাতে ঢুকবেন, তাদের পেজটা রিভিউ করবেন, দেন হচ্ছে তাদেরকে যদি মনে হয় যে তাদেরকে মেসেজ করা যায় তখন আপনি তাদেরকে মেসেজ করবেন। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? আপনাদেরকে যে বিষয়টা বুঝাইছি আপনারা কি বুঝতে পারছেন? এখন আপনাকে আসলে এইখানে যে এত সবের অ্যাড চলতেছে, এই যে এতগুলো অ্যাড চলতেছে, আপনি তাদেরকে তাদের পেজটা ওপেন করবেন, তাদের পেজটা দেখবেন, তাদের কমতিটা তাদেরকে ধরাই দিতে হবে যে ভাই আপনি তো কাজ করতেছেন, আপনার এই জায়গায় সমস্যা আছে। তখন তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ঠিক আছে আমাদের এই প্রবলেম গুলো আছে, এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব। ঠিক আছে, তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে এই সমস্যাগুলোর সমাধান কি, তখন আপনি নিজে থেকে ওনাকে আপনার সমাধানটা দিবেন। ঠিক আছে, যখন আপনি আবার নিজে থেকে আপনার সমাধানটা ওনাদেরকে দিবেন তখন কিন্তু তারা বলবে যে না, সে যেহেতু জানে প্রবলেম প্রবলেম আছে সেটাও সে জানে, তার প্রবলেমের সলিউশন তার কাছে আছে, তখন কিন্তু ওরা আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে। তো আজকে আমি গ্রুপে আপনাদেরকে মেসেজ টেমপ্লেট গুলো দিয়ে দিব, মেসেজ টেমপ্লেট গুলো আপনারা নিজেদের মতো করে এডিট করে নেবেন। যেখানে আমার নামটা আছে আমার নামটা সরাই আপনাদের নামটা দিবেন। পেজে
আহ, যে পেজে যে জায়গায় যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা উল্লেখ করে দিবেন, মেসেজগুলো এডিট করবেন। আপনি যখন একটা পেজ ওপেন করবেন, অ্যানালাইজ করে তারপর হচ্ছে যে পেজে কোথায় কোথায় প্রবলেম আছে, প্রবলেম গুলা মার্ক করবেন। ঠিক আছে, এই যেমন আমি আপনাদেরকে একটা মার্ক করে দেখাই। যেমন ধরেন এই পেজটাতে আমি একটা মার্ক করি। এই ধরেন এই পেজের মধ্যে সমস্যা হচ্ছে যে ওনার রিভিউ নাই, ওনার ফলোয়ার কম, এই হইলো। ঠিক আছে, এভাবে মার্ক করা যায়। যেমন ধরেন ওনার লাইক কমেন্টস নাই, এগুলা হচ্ছে আপনাকে মার্ক করতে হবে, মার্ক করে ওনার প্রবলেমটা ওনাকে ধরাই দিতে হবে। ওনাকে বলতে হবে, দেখেন ভাই, আপনি বিজনেস করতে চান, আপনার এই সমস্যাগুলো আছে, আপনার সমস্যাগুলোর সমাধান করেন, বা আপনি যদি চান আপনার সমস্যাগুলোর সমাধান আমি করে দেব। তো আপনারা কি বুঝতে পারছেন কিভাবে তাদেরকে মেসেজ দিবেন? এরকম হাজারটা ট্রিপস এন্ড ট্রিক্স আমাদের কাছে আছে। আপনি যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্টকে কোথায় থেকে খুঁজে বের করবেন, আর তাদের সাথে আপনি কথা বলেন, আমি আমার টেমপ্লেট গুলো আপনাদেরকে দিব, টেমপ্লেট গুলো দিয়ে তাদের সাথে কথা বলেন। তারা পরবর্তীতে কি বলে, যেটার আনসার আপনি দিতে পারতেছেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের সাথে কথা বলে বা কিভাবে তাদেরকে কি বলবেন পরবর্তীতে সেটা আমি আপনাদেরকে শিখাই দেবো। বা তারা যদি বলে যে আপনার সাথে মিটিং করতে চায়, জুম মিটিং যদি করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে মিটিং এ আনবেন, আমি আপনাকে সাথে নিয়ে আপনাদের মিটিংটা করে দিব, করে ক্লায়েন্টের সাথে মিটিং করে আপনাকে কাজটা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে। আজকে আমি দেখাইছি, বেশি না, আপনি রাত্রে 10টা মেসেজ দেন, যে পদ্ধতি দেখাইছি। লাইব্রেরিতে যাবেন, যাই ওইখান থেকে আপনি সিলেক্ট করে 10 জনকে মেসেজ দেন, 10টা রিপ্লাই আসে কিনা আমাকে জানান, আর রিপ্লাই গুলো আসলে আপনি কি রেসপন্স করবেন। হ্যাঁ, সে কি বলছে, এখন বলতে পারেন যে আপু আমি ইংলিশটা আমি এত ভালো জানি না, কি করবেন? আপনি সে কি মেসেজ দিল সেটা আপনি গুগল ট্রান্সলেটে যা বাংলা ট্রান্সলেট করবেন, করে পড়বেন। পরে তো আপনি বুঝতে পারবেন যে সে আসলে কি বলছে, তার উত্তরটা আপনি বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করে ওনাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত, বর্তমানে এটা হচ্ছে সবথেকে সহজ উপায় আপনাদের জন্য। তো কি মনে হয়, পারবেন আপনারা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেভাবে বলছে আপনারা দেখেন, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাইছি। আর অনেকগুলো আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, সবগুলো একসাথে একদিনে দেখানো সম্ভব না। আচ্ছা আপু, ফলোয়ার সেল করবো কিভাবে? গুড সেটা কোয়েশ্চেন। একটা আমি সাইটে সাইটে নেওয়া এই যায়। প্রশ্নটা কেন করতেছেন না? ফলোয়ার সেল করবেন কিভাবে? ফলোয়ার সেল করা টু ইজি, কারণ অনেকগুলো প্যানেল আছে, প্যানেল থেকে আপনি ফলোয়ার কিনেন। তবে হ্যাঁ, ফলোয়ার দুই ধরনের হয়। আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো ভাই, যে একটা ফলোয়ার আছে জাস্ট ফর শো আপ, জাস্ট ফর কাস্টমার ট্রাস্ট। এটা হচ্ছে জাস্ট শো আপ, শুধু দেখাই যাবে যে আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ফলোয়ার আছে। ওই ফলোয়ারটা আপনার কোনো কাজের না, আপনাকে কোনো লাইক করবে না, কোনো কমেন্ট করবে না। সেটা জাস্ট ফর শো আপ, ফর কাস্টমার ট্রাস্ট। আরেকটা হচ্ছে রিয়েল অর্গানিক অথেন্টিক ফলোয়ার, যেটা হচ্ছে পেজ প্রমোশনের মাধ্যমে কিভাবে ফলোয়ার দিতে হয় সেটা কিন্তু আপনাদেরকে শিখাইছি। ঠিক আছে, তো ফলোয়ারের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তো আজকে ক্লাসটা আর বড় করি না, এখানে শেষ করে দেই, আমার মনে হয় ক্লাসটা কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। আর আমি টেমপ্লেট গুলো আপনাদেরকে গ্রুপে এখনই দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে টেমপ্লেট গুলো দিয়ে দিব। আর সেম পদ্ধতিতে আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ রেসপন্স পাবেন, কাজ খুব শীঘ্রই পাবেন। কাজ কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমার। অ্যাড লাইব্রেরিতে হাজার হাজার ক্লায়েন্ট বসে আছে আপনার আমার মতো ফ্রিল্যান্সারের জন্য। ঠিক আছে, হাজার হাজার ক্লায়েন্ট, হাজার হাজার অ্যাড চলতেছে, তারা বসে আছে একজন ভালো ফ্রিল্যান্সারের জন্য, ভালো ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জন্য। সেই এক্সপার্টটা আপনি আমি হইতে পারি। ঠিক আছে, তো আপনি তাদেরকে খুঁজে বের করতে হবে, তারা যেমন বসে আছে কাজ নিয়ে, করার মতো কেউ নাই, আমি খুঁজে বের করবো তাদের তাদের কাজ করে দেওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই?